এরপরে ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ আছে। এখন পাকিস্তান যেরকম স্যাক্রিফাইস করে তারা হাইব্রিড মডেলে রাজি হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে বসতে যাচ্ছে সেটা ইন্ডিয়া রাজি হবে হাইব্রিড মডেল করার জন্য? কারণ পাকিস্তানেরও তো ট্রাভেলিং রেস্ট্রিকশনটা আছে ইন্ডিয়াতে। আমার মনে হয় না, কারণ ইন্ডিয়াতে বিকজ অফ ওদের এক্সপেক্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ইন্ডিয়াকে তারা তাদের দেশের মাটিতে খেলাতে সম্মত হবে, এটা কিন্তু সম্মত হয় নাই। এটা হয়তো দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলে। আর আরেকটা ব্যাপার যেখানে সবাই জানি যে ইন্ডিয়া যেটা চাবে, ইন্ডিয়া যেই প্ল্যানটা করবে ওইটার মধ্যেই সবাইকে চলতে হচ্ছে। আইসিসি বলেন বা বাকি দেশগুলি ইন্ডিয়াকে ডমিনেশন সবসময় আমরা জানি। আমার মনে হয় না এইভাবে, মনে হয় না ওই অ্যাডভান্টেজটা পাকিস্তান পাবে। সানোয়ার ভাই, ইন্ডিয়া টিমটার ব্যাপারে যদি বলি, সর্বশেষ 13টা ম্যাচ তারা টসে হেরেছে। ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে 13টা ম্যাচ তারা টসে হেরেছে এবং প্রত্যেকবার টসে হারার পর রোহিত শর্মা একটা কমন কথা বলেন, সেটা হচ্ছে যে মানে তারা যেটা পান, যে তারা হয়তো বা বোলিং পেয়েছেন বা তারা হয়তো বা ব্যাটিং পেয়েছেন, অপোনেন্ট টিম তাদেরকে ব্যাটিং বা বোলিং দিয়েছে, তারা বলেন আমরা সেটাই করতে চেয়েছিলাম। এটা কি মনে হয় যে এক ধরনের সাইকোলজিক্যাল গেম খেলেন রোহিত শর্মা অপোনেন্টের সাথে, যে তাদেরকে একটু চিন্তা করান যে আমরা আসলে কি কোনো ভুল করলাম কিনা? এইটা হয়তো একটা ক্যাপ্টেনের একটা সাইকোলজি প্ল্যানও থাকতে পারে, অপোনেন্টকে ওই কমফোর্ট জোনটা না দেওয়া, হয়তো মেন্টাল কমফোর্ট জোনটা না দেওয়া, যে না আমরা যেটা চেয়েছিলাম ওইটা দিয়েছি। প্লাস হলে আরেকটা প্লাস পয়েন্ট হলো ইন্ডিয়া এমন একটা টিম, দেখেন ইন্ডিয়ার কাছে যেই ধরনের এখন বর্তমানে ব্যাটিং বলেন বোলিং বলেন, ওদের যেই অ্যাসেট আছে, ওদের কাছে রিসোর্স যেটা আছে, ওরা হয়তো টসে জিততে যে মানে অপোনেন্টের যেটা হয়, কালকের ম্যাচটা যদি দেখেন, কালকের ম্যাচটা দেখেন ইন্ডিয়া কিন্তু প্রথমে কিন্তু উইকেট লুজ করেছে, 3টা উইকেট আর্লি, টপ অর্ডার 3টা উইকেট লুজ করেছে। কিন্তু ওদের কাছে যে অ্যাডভান্টেজটা আছে, ওদের যে টপ অর্ডার ব্যাটসম্যান বলেন 6টা, এখন কিন্তু 5টা টপ অর্ডার জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলে, বাকি অলরাউন্ডার। এটা এই লাক্সারিয়াসটা আছে বিকজ অফ ওদের ব্যাটসম্যানরা ফেল করলেও দেখেন জেনুইন অলরাউন্ডার যারা, অক্ষয় প্যাটেল এমন একটা ব্যাটসম্যানের মতো রোল প্লে করতে জানি, সেই মধ্যে পান্ডে, জাদেজা, ওরা যে রোলটা প্লে করে, এই অ্যাডভান্টেজটা রোহিত শর্মার জন্য এসেছে। এবং সেই মধ্যে ধরেন একটা সময় হয়তো স্পিনারদের উপর বেশি ডিপেন্ডেন্ট ছিল, এখন যদি ওদের ফাস্ট বোলিং কিন্তু অসাধারণ, যে উইকেটে কোনো সময় 3টা ফাস্ট বোলার নিয়ে খেলতে পারে। প্লাস হলো যে যেহেতু পান্ডে এমন একজন অলরাউন্ডার যে কিন্তু ফাস্ট বোলারের অভাবটা ফিল করতে দেয় না, এই কারণে রোহিত শর্মা হয়তো এই স্ট্র্যাটেজিটা হয়তো ফেল করে। অবশ্যই কিছু কিছু উইকেটে টস একটা বড় ফ্যাক্টর হয়, এটা হয়তো ফিল করতে দেয় না, টিমকেও কমফোর্ট জোনে রাখে, প্লাস অপোনেন্টকে ওই প্রেশারটা ফিল করতে দেয় না।